একটা গোটা সপ্তাহ জুড়ে অপেক্ষা চলে একটা শান্ত সকালে, যেখানে আমার অ্যালার্ম বাজার কোনো তাড়া নেই। অ্যালার্ম বাজার সাথে আমাকে উঠতে হবে না, উঠে চোখ ডলতে ডলতে ব্রাশ করতে করতে নিচে গেট খুলতে হবে না, জল খাওয়ার বানাতে হবে না, রেডি হয়ে ঠিক টাইমে তাড়াহুড়ো করে বেরোতে হবে না স্কুলের জন্য। সেটা হচ্ছে শনি রবিবার। শনিবারটা আবার একটু কাজের মধ্যে দিয়ে কেটেছে, আর রবিবারটা আজকে ভেবেই রেখেছি যে একটু নিজের মতন করে শান্তভাবে কাটাবো। আর এই শনি রবিবারের মধ্যে আমি একটু নিজের জন্য চাও করি, আর হয়তো একদিন খাইও। চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, তবে এই একটা দুটো দিন একটু চলে। তো নিজের জন্য দুধ চা বানাতে বানাতেই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর যারা এতদিন ধরে দেখছো তারা তো জানো আমার দুধ চা একটু দুটো এলাচ দিয়ে ফেলে খেতে বেশি ভালো লাগে। আদার থেকেও বেশি পছন্দ এলাচ দিয়ে দুধ চা, তবে আমার জন্য আজকে এলাচ দিয়েই দুধ চা করেছি। অবশ্যই শুধু এটা আমার জন্য নয়, সবার জন্যই করা হয়েছে। আমি হচ্ছে এক্সট্রা মানুষ আজকে চা খাওয়ার লিস্টে। চাটা নিয়ে সোজা আমি এখানে চলে এসেছি। এটা আমাদের ছোট্ট একটা ব্যালকানি টাইপ বলতে পারো, এক্স্যাক্ট ব্যালকানি কিনা আমি জানি না। তো ছোট্ট একটা প্যাসেজ আছে, তো ওখানটা দাঁড়াতে বেশ ভালো লাগে। আর এই সময় না খুব সুন্দর রোদ আসে, আর শীতে রোদ পোয়াতে কার ভালো লাগে না বলো। তাই এই চেয়ারটা না মিউজিক্যাল চেয়ারের মতন হয়ে যায়, যে যখন পারে এসে চুপ করে বসে রোদ পোয়ে দেয়, তারপর আরেকজন অপেক্ষা করে তার ওটা। আজকে এটা আমার দখলে, আমি এখানে বসেছি, বসে চা খাচ্ছি, খুব সুন্দর করে আজকে সকালটা উপভোগ করছি। সকালটা যদি খুব সুন্দর করে দেখবে শুরু করা যায়, দিনটার একটা বেশ পজিটিভ একটা ভাইব আসে, এবং আমার মনে হয় যে খুব নিজেকে একটা মনে হয় যে না দিনটা ভালোই যাবে, আজকের দিনটা এবার ঠিক আছে। সকালটা শুরু হলে, সকালটা যদি দেখবে একদম মেজাজটা খিটকে শুরু হয়, তাহলে দেখবে মনে হয় যে দূর আজকের দিনটা মনে বাজেই যাবে। আর যখন আমরা একবার ভেবে নিই না আজকের দিনটা বাজে যাবে, তখন দেখবে আমরা বাজে জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করি আর বাজেই হয়। আর যদি একবার ভাবি যে না ভালোই হবে, যা হবে ভালোই হবে, দিনটাও ভালো যায়। তো সকালটা আমি এরকম সুন্দর করেই করেছি। আর আজকে জলখাবারে হচ্ছে চাউমিন। রবিবার মানে সব কিছু ছাড়। আর রবিবার করেই আমার এসরাজের ম্যামও আসেন, তাই আমি একটুখানি প্র্যাকটিসও করছিলাম। ম্যাম চলে যাওয়ার পরে আমি বসেছিলাম জলখাবারটা খেতে। আর ম্যাম আজকে আমার জন্য না আচার করে নিয়েছিল, যেহেতু আমি আচার খেতে খুব ভালোবাসি। তো তেঁতুলের আচার করে নিয়েছিল, এবং আমার সেটা খুব ভালোও লেগেছে। আর এখন আমাকে দেখছো আমি বাটি করে চাউমিন খাচ্ছি, তার কারণ আমি না চাউমিনটা খুব ভালোবাসি, আর আমি অনেকটা খেয়ে ফেলি। বাটিতে করে খেলে কী হবে, আমি কম কোয়ান্টিটি নিতে পারবো, তো আমার কমই খাওয়া হবে। তা বাটিটা আমি ভরেই নিয়েছি, যেহেতু আমি চাউমিনটা খেতে খুব ভালোবাসি। কিন্তু কি বলতো, ময়দা বেশি খেলে না আমি খুব ফুলে যাই, শরীরের জন্য কাউরই ভালো না ময়দা। আর আমার তো একদমই ভালো না, কারণ আমি হজম শক্তি আমার খুবই কম। আমি যা খাই একটু খেলেই আমি একদম বেলুনের মতো ফুলে যাই। স্নান টান সেরে আমি এখানে বসেছি। আমি একটা আমার স্টুডেন্টের থেকে বই নিয়ে এসেছি, কারণ আমার কাছে ক্লাস 10-এর বইটা ছিল না, বেঙ্গলি ভার্সনটা আছে, ইংলিশ ভার্সনটা নেই বলে আমি ওদের সাজেশন করছি এখন বসে। ক্লাস 10-এর ওরা মাধ্যমিক দেবে, আর এক সপ্তাহের মতন বাকি আছে বোধহয়। তো এখানে আমি মোস্টলি সব কটা চ্যাপ্টারই কভার করে নিয়েছি। জানি না, এবার অনেক সময় করে সাজেশন করাটা না ভীষণ ডিফিকাল্ট কাজ, কারণ ওরা অনেক সময় এটাকে একদম ধরে নেবে যে বাইরে কিছু আসবে না, এবং সেটা তুমি যদি খুব মাথা ঠান্ডা করে না করো। আর মাথা ঠান্ডা করে করার থেকেও আমি প্রিভিয়াস ইয়ার প্রচণ্ড ঘেটে তারপরে সাজেশন বানাই, এবং ডায়াগ্রাম আর কিছু চার্টস থাকে না, শব্দচিত্র, তো যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে ইয়ারের জন্য সেগুলোও করে রেখেছি। তার সাথে সাথে আমিও একটুখানি নিজের জন্য পড়ছিলাম। আমি এরকম খাতায় লিখে লিখে পড়ি, যেগুলো ধরো আমি ওদেরকে পড়াবো। তাতে কি অনেক সময় কি পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিন্তু আরেকবার করে যখন আমি রিভিশন দিই, বা আমি ধরনের নিজে দেখি যে আমি পুরো আঁকতে পারছি কিনা, তখন সেটা না খুব ভালোভাবে তৈরি হয়। এবং আমার ওদেরকে ডেলিভার করতে বা বোঝাতে রিয়েল লাইফের সাথে উদাহরণ দিয়ে আমি সবসময় পড়ানোর চেষ্টা করি, তো সেটা করতে খুব ইজি হয়। সেই জন্য আমি সবসময় আমার পড়াগুলোকে বারবার রিভিশন দিতে থাকি। আর আমি বইটা পড়ছি, এটা আজকের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের বোধহয় অন্য আরেকটা ভ্লগেও আমি দেখিয়েছিলাম এই বইটা পড়ছি, দেখো আর বেশ কয়েকটা পাতায় বাকি রয়েছে, আজকের মধ্যে এটা আমি শেষ করে ফেলবো আশা করছি। এটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি।
আমার খুব ভালো লাগছে গল্পটা পড়তে, এবং মানে কি বলবো, মানে একটা খুব সাধারণ, একটা খুব সোজা সরল ভাষায় লেখা, এবং গল্পটা তরতর করে এগিয়ে যাচ্ছে। তোমরা এই বইটা পড়তে পারো, কোনো জটিলতা সেই অর্থে নেই, তবে এটা খুব ভালো লাগবে পড়ে। এটা একটা সাধারণ গৃহবধূর একটা গল্প, এবং সে তার জীবনকে আরও নতুনভাবে দেখছে। কোনো একটা মানুষ সেখানে এসে আলো জ্বালিয়ে তাকেও বোঝাচ্ছে যে তুমিও মানুষ, তুমি তোমার জন্যও ভাবতে পারো, সংসার ছাড়াও তোমার জীবনে তুমি বলে একজন আছো, তুমি শুধুমাত্র একজনের মা বা তুমি শুধু একজনের স্ত্রী নও, তোমার নিজের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা খোঁজার গল্প বলতে পারো এটা। তো অবশ্যই গল্পটা তোমরা পড়ে দেখতে পারো, ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি খাটে বসিনি, একটা চাদর বিছিয়ে মেঝেতে বসেছি, কারণ অনেকগুলো কাজ যখন থাকে না, আর খাটে বসে করলে বিছানাটা ভীষণ শীতকালে টানে, কম্বলটা বিশেষ করে টানে, আর আমি শুয়ে পড়বো, কাজগুলো হবে না। আর আমার মাঝে মাঝে নিচে বসে পড়তেও খুব ভালো লাগে। কাজ শেষ, এবার দিবানিদ্রা দেওয়ার সময়, যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, এই কাজটা করার থেকে আমাকে কেউ নড়াতে চড়াতে পারবে না। এটা আমি যতই ব্যস্ততা থাকুক না কেন, একটু টুক করে ঘুম আমি দিয়েই নেব। ঘুম থেকে উঠেই, তখনও বিকেল ছিল, বিকেল শেষের দিকেই বলতে পারো, আমি বসে পড়েছি। এই যে একটা ক্লে দিয়ে একটা কাজ করছিলাম, মনে আছে, মোল্ডেড ক্লে দিয়ে বুদ্ধটা, সেটা মনে হচ্ছিল একটু অসম্পূর্ণ করে ফেলেছিলাম, তো কিন্তু তাও মোর একটু লাগছিল অসম্পূর্ণ। তো আবার সেটা একটু ক্লে আনিয়েছি টিটুকে দিয়ে, এবং সেটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে একটু লোটাসের মতন একটা মোটিভ করেছি, দেখতে পাচ্ছ। আজকেই আমার একটা পার্সেল এসছে, এটা আমি অর্ডার করিনি, এটা একটা কোল্যাবের জন্য। পুরো ডিটানের একটা কিট রয়েছে, ক্লিনজার, ফেস ওয়াশ, স্ক্রাব, ফেস প্যাক। তো এটা আমি আগে নিজে ব্যবহার করব, যে কোনো জিনিস আমি আগে নিজে ব্যবহার করি 1-2 বার, তারপরেই তোমাদের সাথে রিভিউ দিই। না হলে সেটা কি বলে তো, অহেতুক, মানে আমি একটা রিভিউ জাস্ট দিয়ে দেবো, তোমাদের সেটা রিলেটই করবে না, তোমরা 2 দিন পর বুঝতে পারবে যে এটা রিলেট করতে পারছে না, বা এটা জাস্ট একটা প্রমোশনের জন্য দিচ্ছি। তো আমি সবসময় যে কোনো প্রোডাক্ট আসার আগে, এটা কিন্তু ভিডিওটার প্রমোটেড ভিডিও নয়, কারণ আমি এটার জন্য অন্য আমাকে ভিডিও করার কথা আছে, আমি এখানে নিজে মেখে দেখছি যে এটা আমার স্কিনের জন্য কতটা ভালো যাচ্ছে, বা সেই অনুযায়ী আমি তোমাদেরকে রেফার করতে পারবো যদি কারোর পছন্দ হয়। কারণ এখন সবাইকেই কম বেশি বাইরে বেরোতে হয়, আর ট্যানিংটা এখন কি বলবো, নিত্যদিনের একটা ইস্যু। তো আমি এখানে ফেস ওয়াশটা করছিলাম, আমার একটুখানি কি মনে হলো যে লেদার কম হচ্ছে, মানে একটা ফোমিং যে লেদার তৈরি হয় না, সেটা খুব কম হচ্ছে বলে আমি আবার একটুখানি নিলাম। তবে জানো তো, যে ফেস ওয়াশগুলোতে সালফেট থাকে না, সেখানে কিন্তু খুব বেশি একটা ফোম ক্রিয়েট হয় না, সেগুলো আমাদের স্কিনের জন্য ভালো। কিন্তু ওই যে আমরা বরাবর একটা মানে বস্তা একটা কি বলবো, একটা আমার একটা অভ্যেস যে অনেকটা ফেনা হবে তাহলেই মুখটা পরিষ্কার হচ্ছে, তাই আমি 2 বার নিয়েও দেখলাম যে খুব একটা এখানে ওই ফেনা মতন ক্রিয়েট হচ্ছে না, তবে মুখটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করেছিল। এবং একটা ক্লিনজার ব্যবহার করলে তো চট করে আমি বুঝতে পারবো যে আমার স্কিন গ্লো করছে, তা নয়। তবে দেখবে একটা অনেক মুখে যদি অনেক ডার্ক থাকে, এবং সেটা যদি একটু কোনো ফেস ওয়াশ ভালো করে রিমুভ করে দেয়, তুমি সঙ্গে সঙ্গে তার একটা ডিফারেন্স বুঝতে পারবে। পরপর যে 4টে প্রোডাক্ট আছে, সেই 4টে পরপর ব্যবহার করলে আই থিঙ্ক ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আমি আগে এই 2টো করে দেখি, আজকে আমার কাছে অত টাইম নেই, এরপরে আমি আরেকদিন ব্যবহার করব, তারপরে আমি তোমাদেরকে এটা রিভিউ দেবো, যেটা কেমন, মানে আমার স্কিন অ্যাটলিস্ট কীরকম যাচ্ছে সে বুঝে। খুলতে পারছি না দাঁত। ফেস প্যাকের টেক্সচারটা তো খুব সুন্দর, ক্রিমের মতো, পুরোটাই হচ্ছে ডিট্যানের উপরে। তো আর আমার তো প্রচণ্ড ট্যান করে, আমার জন্য এটা বেস্ট হবে যদি কাজ করে। আমি আই থিঙ্ক শর্টসে তোমাদেরকে এটার রিভিউ দিয়ে দেবো, আর ভিডিওতেও পারলে দিয়ে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা, মানে একটা হয় না সেন্সেশন, একটা হয় ওই রকম একটা হালকা ঠান্ডা ঠান্ডা সেন্সেশন হচ্ছে, একটা কুলিং সেন্সেশন হচ্ছে একটা। ওকে, একটা পাতলা কোটই অ্যাপ্লাই করলাম, যেহেতু ফার্স্ট টাইম। ভীষণ পাতলাভাবে ইভেনলি স্প্রেড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি এটা পড়ি, কতক্ষণ রাখতে হবে আমি ভুলে গেছি সেটা দেখতে। ও 10 to 15 মিনিটস রাখতে বলেছে। ওকে, ততক্ষণ আমি একটুখানি খাবার বানাবো, চলো সেটা করে নিই। সারা দিনের মধ্যে সকালে জলখাবারটুকুই নিজের জন্য আমার করা হয়, আর কারোর জন্য সেভাবে আমার কিছু করা হয় না। মাঝে সাঝে যখন একটু টুকটাক ইচ্ছে হয়, তখনই আমি একটু রান্নাবান্না করি। তো রবিবারে আজকে সকালে জলখাবারটা আমার করারই কথা ছিল, কিন্তু আজকে ম্যাম আসাতে সেটা আর হয়ে ওঠেনি, কারণ সময়টা আর পাইনি, ম্যাম তাড়াতাড়ি আসেন সকালবেলায়। তো ভাবলাম সন্ধ্যাবেলায় আমি একটুখানি সবার জন্য কিছু একটু করি।
আর দেখবে ছুটির দিনগুলোতে সন্ধ্যেবেলা একটু খিদেটা বেশিই পায়। টিটুও বাড়িতে ছিল, তাই ফ্রিজে দেখলাম মাশরুম, কর্ন এগুলো রয়েছে, তাই ভাবলাম এগুলোকে আগে কাটি, এগুলো দিয়ে একটা কিছু বানানো যাক। আমরা বরাবরই মাশরুম একটু সেদ্ধ করে নিয়ে তারপরে খাই, সে জলটা ফেলে দিয়ে। তো এখানে আমি মাশরুমটা কেটে একটু জলে সেদ্ধ করতে বসিয়েছি, আর ততক্ষণে আমি এখানে সসপ্যানে একটুখানি মাখন নিয়ে নিয়েছি, এবং যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটাকে ততক্ষণ আমি একটুখানি ভাজবো, লো ফ্লেমে ভাজবো। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তারপরে আমি এখানে মাশরুমটা অ্যাড করব। ততক্ষণ আমি এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো যেগুলো ডোমিনোজের পিৎজাতে দেয় সেগুলো রেখে দিই আমরা সবাই কম বেশি, তো সেগুলো ছিল আমার কাছে, সেগুলো আমি দিয়ে দিলাম। আর কর্নটা আমি আলাদা করে সেদ্ধ করিনি, একেবারেই তিনটে জিনিসকে দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স আর এখানে আমি অরিগ্যানো দিয়েছি, সময় নুনও দিয়েছি। আর চিজ খাবো না বলে আমি এখানে একটুখানি দুধ দিয়েছি, দুধটা যখন একটু ফুটছিল সেই মুহূর্তে আমি ময়দা দিয়ে ভালো করে এটাকে, এটা যেরকম আমরা হোয়াইট সস পাস্তা করি না সেরকমই বলতে পারো, এটার স্টাফিংটা আমি তৈরি করছি। আর একটুখানি পনিরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। তো এইটা আমি আজকে স্যান্ডউইচ বানাচ্ছি, অনেকটাই করা হয়ে গেছে, লাস্টের পোর্শন চলছে, আর কিছুটা আমি তুলেও রেখেছি কালকে স্কুলের জন্য। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, এরপরে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে, বাই বাই।